বাসুদেব জন্ম হেতু শ্রেষ্ঠ মধুপুরী, রাসলীলা হেতু বৃন্দাবন তদুপরি, শ্রীহস্তে ধারণ হেতু শ্রেষ্ঠ গোবর্ধন, রাধাকুণ্ড শ্রেষ্ঠ যাতে প্রেমামৃত প্লাবন, গিরিতটে বিরাজিত সেই কুণ্ড বরে, কেহেন বিবেকী যেই সেবা নাহি করে। বাসুদেব জন্মগ্রহণ করেছেন, ওই জন্য মধুপুরীকে শ্রেষ্ঠ বলা হয়। রাসলীলার হেতু বৃন্দাবন তদুপুরী, রাসলীলা করেছেন বৃন্দাবনে, ওই জন্য বৃন্দাবনকে মধুপুরীর থেকে শ্রেষ্ঠতম বলা হচ্ছে। শ্রীহস্তে ধারণ হেতু শ্রেষ্ঠ গোবর্ধন, গোবর্ধন পর্বতকে শ্রীহরি নিজের হস্তে ধারণ করেছে, ওই জন্য শ্রেষ্ঠ বলা হচ্ছে এই গোবর্ধন পর্বতকে। আর রাধাকুণ্ড শ্রেষ্ঠ যাতে প্রেমামৃত প্লাবন, রাধাকুণ্ডকে শ্রেষ্ঠ এই জন্য বলা হচ্ছে, এটি হচ্ছে প্রেমামৃত প্লাবন, অর্থাৎ এই রাধাকুণ্ড রাধারানীর স্বরূপ, এতে কোনো ভিন্ন নয়। ওই জন্য গিরিতটে বিরাজিত যেই সেই কুণ্ড বরে, কেহেন বিবেকী যেই সেবা নাহি করে। হেন কোন ব্যক্তি আছে যে সেবা করতে চায় না এই রাধাকুণ্ডের? সবাই চাইবে, যিনি বিবেকী ব্যক্তি তিনি অবশ্যই রাধাকুণ্ডের সেবা করবেন। কারণ বৈকুণ্ঠা জনিত পুরা মধুপুরী, তত্রাবিরসৎসবাৎ বৃন্দাবরণ্য মুদার পানি, রমন্তা ত্রাত্রানি গোবর্ধন, রাধাকুণ্ড মিহাপি গোকুল পথে প্রেমামৃতা পাবনাথ, ক্রুজ্জাদস্য বিরাজতে গিরিতটে সেবাং বিবেকী নক। জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছেন, কে এমন আছে তিনি সেবা করতে চান না? সবাই চায় এই রাধাকুণ্ডের সেবা করতে, কারণ এর মহিমা অনন্ত। কর্মিভ্য পরিত হরে প্রিয়তয়া ব্যক্তিং যযুগ্ধনি, স্তেভ্যম জ্ঞানা বিমুক্ত ভক্তি পরমা প্রেমৈক নিষ্ঠাস্তত, তেভ্যস্তা পশুপাল পঙ্কজ দিশাস্তাব্রহোপি সারাধিকা, পেষ্টা তদীয়ং সরসিতাং নাশ্রয়েৎ ককৃত। জ্ঞানীগণ শ্রেষ্ঠ, কারণ শ্রীহরির প্রিয় রূপে কর্মীগণ হতে জ্ঞানীগণ শ্রেষ্ঠ ইয়া বিদিত জগতে। জ্ঞানীগণের থেকে জ্ঞানী হতে হয় শুদ্ধ ভক্ত উত্তম, শুদ্ধ ভক্ত হইতে শ্রেষ্ঠ প্রেমনিষ্ঠ জন। শ্রীহরির সবথেকে প্রিয় হচ্ছে কর্মীগণ, যারা বর্ণাশ্রম ধর্ম আচরণ করছে, বর্ণ আশ্রম ধর্মকে যারা মেনে চলছে, তার উপরে শ্রীহরি পছন্দ হয়। আবার এই কর্মীর থেকে শ্রীহরি আরো বেশি পছন্দ হয় জ্ঞানীগণের প্রতি, যারা জ্ঞান সাধনা করছেন ইহা বিদিত জগতে। জ্ঞানী হইতে হয় শুদ্ধ ভকত উত্তম, জ্ঞানীর থেকেও যদি কেউ শ্রেষ্ঠ থাকে সে হচ্ছে উত্তম ভক্ত।
উত্তম ভক্তকে ভগবান অত্যন্ত ভালোবাসেন। আর যেমন উদ্ধবাদী উত্তম ভক্ত, আবার এই উত্তম বা শুদ্ধ, এরা শুদ্ধ ভক্ত উত্তম। আর শুদ্ধ ভক্ত হইতে শ্রেষ্ঠ প্রেমনিষ্ঠ জন। এই শুদ্ধ ভক্তর থেকে আবার প্রেমনিষ্ঠ, যারা রাধা মাধবের প্রেমনিষ্ঠ যারা ভক্ত, তারার দিকে হরি অতিশয় প্রীত হয়, শ্রেষ্ঠ হয় এদের থেকে। এদের থেকে শ্রেষ্ঠতম ভক্ত প্রেমনিষ্ঠ জন, আর শিহরি এদের প্রতি বেশি পছন্দ হয়। তাহা হইতে শুদ্ধ ভক্ত হইতে শ্রেষ্ঠ প্রেমনিষ্ঠ জন, তাহা হইতে কৃষ্ণ প্রিয়া যত গোপরমা। উত্তম ভক্ত শুদ্ধ ভক্তর থেকে শ্রেষ্ঠ প্রেমনিষ্ঠ, অর্থাৎ ব্রজের যে 4 প্রকার প্রেমের কথা বলা হয়েছে, 5 প্রকার প্রেম, শান্তটাকেও ভক্তির মধ্যে পড়া হয়েছে, কিন্তু বস্তুত 4 প্রকার প্রেমের কথা। শুদ্ধ দাস্যবে থেকে শুরু করে বাৎসল্য, সখ্যা, মধুর, এই তো 4 রস ব্রজে বিরাজমান। তো এই যে এই ব্রজের যারা আছে কৃষ্ণের উপাসনা করছেন ব্রজেন্দ্র নন্দনে, তারা শ্রেষ্ঠ। আবার এদের থেকেও শ্রেষ্ঠ কেউ কি আছে? বলছে এদের থেকে শ্রেষ্ঠ আছে, সে হচ্ছে এই গোপরামাগণ, ব্রজের যারা গোপী, তারা শ্রেষ্ঠ। রাধারানীর মঞ্জুরি, রাধারানীর সখী, এরা হচ্ছে শ্রেষ্ঠতম প্রেমনিষ্ঠ জন। তা সবার হইতে রাধা কৃষ্ণ প্রিয়তমা, তার থেকেও যদি কেউ প্রিয়তমা থাকে সে হচ্ছে রাধা, শ্রীমতী রাধারানী অধিক প্রিয়তমা শ্রীকৃষ্ণ। রাধা সম রাধাকুণ্ড কৃষ্ণ প্রিয় হয়, কীর্তি যেই যেবালয় তাহার আশ্রয়। বলছেন রাধা সম রাধাকুণ্ড কৃষ্ণ প্রিয় হয়, যেমন রাধাকুণ্ড রাধা সমান প্রিয় রাধা কৃষ্ণের কাছে, যেমন রাধারানীকে ভালোবাসেন শ্রীকৃষ্ণ, ঠিক তেমনি এই কুণ্ডকেও শ্রীকৃষ্ণ প্রিয় ভালোবাসেন। তো কীর্তি যেই যেবালয় তাহার আশ্রয়, কীর্তি শব্দ অর্থ কৃতার্থ হয়ে যান তিনি, যিনি এই রাধাকুণ্ড আশ্রয় করে সাধন ভোজন করেন, তিনি ধন্য হয়ে যায়, ধন্যাদি ধন্য হয়। কেন বললেন রাধারানী সব থেকে শ্রেষ্ঠ, ব্রজের গোপীগণ শ্রেষ্ঠ কেন জানেন? এদের প্রেম নির্মল, বিশুদ্ধ, কোনো কামনা বাসনার লেশ নেই। দেখুন, এর একটা দৃষ্টান্ত দিয়ে আমরা বুঝবো ব্রজে যে প্রেম সব থেকে শ্রেষ্ঠতম জ্ঞান। দ্বারকা লীলায় একবার শ্রীকৃষ্ণ অসুস্থ লীলা প্রকাশ করছেন, অসুস্থ হয়ে গেছেন। অনেক বৈদ্য এলো, কবিরাজি এলো, কিন্তু উনি কিছুতেই শরীর ঠিক হচ্ছে না। যখন ঠিক হচ্ছে না, তখন নারদ মুনি তো ওখানে থাকেন এখন দ্বারকাধীশের কাছে। তো নারদ মুনি নারায়ণ নারায়ণ বলতে বলতে কুটিরে প্রবেশ করেছেন শ্রীকৃষ্ণের মহলে। শ্রীকৃষ্ণ বলছেন, নারদ এসেছো? প্রভু এসব কি লীলা হচ্ছে? আপনারও শরীর খারাপ? আপনারও কি শরীর খারাপ হয়? বলছে দেখো তো কত জ্বর শরীরে, তো ওষুধ তো পাচ্ছি না, তো আপনি বলে দেন না কি ওষুধ দিলে আপনি ঠিক হবেন। শ্রীকৃষ্ণ বলছেন, কোনো ভক্ত যদি আমাকে চরণধুলি দেয় আমার মস্তকে, তবে আমি এই রোগ থেকে মুক্ত হয়ে যাব। নারদ মুনি বললেন, ভক্ত আচ্ছা ঠিক আছে আমি দেখছি। রূপমণির কাছে গেল, রূপমণির কাছে যেয়ে বলছে যে চরণধুলি দাও। কি হবে? প্রভুর মস্তকে দেবো, প্রভু রোগমুক্ত হবেন, প্রভু বলেছেন।
নারদ, তুমি কি খেপেছো নাকি? আমার প্রাণ নিতে চাও? আমি প্রাণনাথকে আমার চরণধুলি দেবো মাথায়, তার মাথায় আমি আমার চরণধুলি দেবো? এটা তো অসম্ভব কথা, আমার দ্বারাই পারবো, হবে না। সত্যভামাদেবীর কাছে গেলেন, তিনিও না বলে দিলেন। যারা যাদের কাছে গেছে সবাই না বলে দিয়েছেন, কোথাও পেলেন না দ্বারকাতে। অনেক ভক্ত স্থানে গেলেন, কিন্তু প্রভুর নাম শুনে কেউ দিলেন না। ঘুরতে ঘুরতে দেবশ্রীপাদ নারদ এই বৃন্দাবনে এসে উপস্থিত হলেন, যেখানে শ্রীমতী রাধারানী তার সখী মঞ্জুরিদেরকে নিয়ে সেখানে অবস্থান করছেন, শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করছেন, কবে আসবে নাগররাজ, কবে আসবে সেই নিয়ে অপেক্ষা করছেন। তো সেখানে এসে বলছেন, কি আমাদের প্রাণনাথ কুশলে আছেন তো? উনি ভালো আছেন তো? আমাদের দুঃখের কিছু কথা নেই, আমরা ভালো আছি, সুখে আছি। তিনি কেমন আছেন? তিনি ওখানে সমস্ত সেবা সুখ পাচ্ছেন তো? কুশলে আছেন তো? এভাবে প্রশ্ন করছে। নারদ মুনি বলছেন, না, তিনি একটু রোগগ্রস্ত হয়েছেন, একটু শরীর খারাপ না। তাই নাকি? কি হয়েছে? না, জ্বর। তা কি ওষুধ ব্যবস্থা হয়েছে কি? ও ডাক্তার অনেক এসেছে কিন্তু ঠিক হয় না। তো এখানে কি মনে করে নারদ মুনি বলছেন কি, কৃষ্ণ বলেছেন যে তার ভক্ত চরণধুলি যদি তার মস্তকে দেওয়া যায় তাহলে সে রোগমুক্ত হয়ে যাবেন। তো আপনাদের চরণধুলি পাওয়া যাবে কি? নারদ মুনি প্রশ্ন করছেন। ওখানে গোপরামাগণ বলছেন, আমরা কি শ্রীকৃষ্ণের ভক্ত? আমরা কি শ্রীকৃষ্ণের ভক্ত তা তো জানি না, কিন্তু আমার প্রাণনাথ যদি আমাদের চরণধুলিতে ভালো হয় তাহলে আমি অবশ্যই দেবো। এর জন্য যদি আমাকে নরকে যেতে হয় তাও যাব, প্রাণনাথ ভালো হবে তো, ব্যাস এইটুকুনো শুধু চাই। আপন দুঃখ কিছু না গনি, তার সুখে মোরা সুখী বানি। তিনি সুখী হবেন তো? তিনি রোগমুক্ত হবেন তো? এটাই আমাদের কামনা। তিনি সুখে থাকুক, আনন্দে থাকুক, এই বলে সবাই চরণধুলি দিলেন। আর লাগবে? আর লাগবে নারদ, আর লাগবে, নিয়ে যান। নারদ থ হয়ে গেলেন তাদের সেই ভক্তি দেখে। উনি মনে মনে ভাবছেন, সত্যিই ব্রজের মতো প্রেম জগতে কেউ পারবে না দিতে। কত কত বড় বড় ভক্তের কাছে গেলাম, কিন্তু কই কেউ তো দিল না চরণধুলি। সবাই নিজেরটা দেখছে যে আমার কি হবে, কিন্তু সত্যি ব্রজের এত মাধুর্যপূর্ণ ধাম, তারা দেখে না যে আমাদের কি হবে, তারা দেখে যে কৃষ্ণের কি হবে। ব্রজের প্রেম ওই জন্যই শুদ্ধ নির্মল। শ্রীকৃষ্ণ সাধে তো বলেননি যে ব্রজের কথা উনি যখনই বলেন, যখনই শুনেন উনি কেমন হয়ে যায়, ওনার চোখ মুখ ছলছল ছলছল করে। কারণ ব্রজের মতো প্রেম কোথাও হয় না, কোথাও হওয়ারও নয়। ওই জন্য তার মধ্যে গোপর আমার থেকেও শ্রেষ্ঠতম হচ্ছেন শ্রীমতী রাধারানী। রাধারানীর মতো প্রিয়তম আর কেউ নেই শ্রীকৃষ্ণের। তো সেই রাধাকুণ্ড রাধারানীর সমান এই কুণ্ডকে যে একবার আশ্রয় করেন সে কৃতার্থ হয়ে যায়। 11 নম্বর শ্লোকে বলছেন, কৃষ্ণ শৌচ পনয় বসতি প্রেয়সী ভ্রহ রাধা কুন্নং চাস্য মুনি ভিতস্তাদ দিগেব বেদই
যৎ পেষ্টের পল্ল সুলভম কিং পুনঃ ভক্তি ভাজং তৎপ্রেমদং সুকৃত দোপি সরস মাতু রাবিষ্করতি। শ্রীকৃষ্ণ প্রণয়িনী যত গোপীগণ সব হতে রাধা হয় প্রেমের ভাজন। সবার থেকে রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয় প্রেম ভাজন। শ্রীকুণ্ডে শ্রী রাধাসম কৃষ্ণ প্রিয়তম। এই শ্রীকুণ্ড শ্রীমতী রাধারানীর মতোই প্রিয়তম শ্রীকৃষ্ণের। পুরাণে বর্ণিলা তাহা পূর্ব মুনিগণ, কৃষ্ণ প্রিয় জনের যেই প্রেম সুদুর্লভ, সেই মধুর প্রেম অন্য ভক্তে কি সুলভ। যে মধুর প্রেমটা শ্রীকৃষ্ণ আজ জগৎকে দিতে এসেছেন, সেই মধুর প্রেম কৃষ্ণের প্রিয়জনরা পায় না। কৃষ্ণের যে প্রিয় সখা তারাও পান না, মাতা পিতাও পান না। তো অন্য ভক্তের কি সেটা সুলভ হওয়া সম্ভব? কিন্তু আজ সেটা সুলভ হয়েছে কি করে? কারণ রাধাকুণ্ডে যেই একবার করে স্নান, তারে সেই মধুর প্রেম কুণ্ড তারে করে দান। রাধাকুণ্ডকে আশ্রয় করবেন, ওই স্থানে বাস করবেন, ও ওখানে থেকে উনি নিষ্ঠার সমেত সাধন ভোজন করবেন। আর ওই রাধাকুণ্ডে যিনি স্নান করবেন একবার, সেই মধুর প্রেম কুণ্ড তারে করে দান, সেই মধুর প্রেম কুণ্ড তাকে দান করে। প্রশ্ন একটা, জিজ্ঞাসা শ্রীমদ রূপ গোস্বামী পাদকে, যে আপনি বলছেন যে একবার রাধাকুণ্ডে করে স্নান তারে কৃষ্ণ রাধাসম প্রেম করে দান, তাই তো? তো আমরা তো অনেকবার স্নান করলাম, একবার কি বহুবার স্নান করেছি, সর্দি লেগে গেছে স্নান করে করে। তো কই কৃষ্ণ প্রেম পাচ্ছি না। তো শাস্ত্র কি মিথ্যা কথা বলেছে নাকি? যদি কারো মনে জাগে প্রশ্ন, এর উত্তর বলছে, দেখুন শব্দটা ভালো করে পড়ুন। রাধাকুণ্ডে যেই একবার করে স্নান, সেই মধুর প্রেম কুণ্ড তারে করে দান। দান, দান শব্দের অর্থ হচ্ছে তিনি দান করবেন, সাধনা করে পাওয়া নয়। তিনি যাকে যোগ্য মনে করবেন তাকে দেবেন। কারণ অপরাধী ব্যক্তিকে কেউই কৃপা করে না, অপরাধী ব্যক্তিকে কেউই কৃপা করেন না। নিরপরাধ হতে হবে। নিরপরাধ চিত্তে আপনি একবার কৃষ্ণ নাম করলেই প্রেম ভক্তি পাবেন। নিরপরাধ চিত্তে আপনি একবার রাধাকুণ্ডে স্নান করলে সঙ্গে সঙ্গে প্রেম ভক্তি পাবেন। নিরপরাধ চিত্তে আপনি যদি একবার এই চৈতন্য ভাগবত চৈতন্য চৈতন্যমৃত শুনেন, একবারেই প্রেম লাভ করবেন। এই নিরপরাধ হতে হবে। আর এই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে কুণ্ড রাধাসম প্রেম করে দান। এটা বাস্তবিক কথা। রাধারানীর যে প্রেম, সেই মধুর প্রেম, যেটা অন্যান্য দেবতাদেরও দুর্লভ, অন্যান্য ভক্তেরও দুর্লভ, সেই মধুর প্রেম শ্রীকুণ্ড তাকে দান করবেন। তিনি একবার স্নান করবেন নিষ্ঠার সঙ্গে, নিরপরাধ চিত্তে, তিনি অবশ্যই পাবেন। আজও পাচ্ছি জগতের লোক।